ফেসবুকে আপনার মনিটাইজেশন করা আইডি বা পেজটি কি ডিমনিটাইজ হয়ে যাচ্ছে? কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসে উধাও হয়ে চলে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে, আপনি সেটআপের জন্য আবেদন করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই সেটআপটি কিন্তু আপনার রানিং হচ্ছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে কিন্তু এই ঘটনাগুলো অহরহ হচ্ছে এখন, কেননা আপনারা ভুল করতেছেন আর এজন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। তাই ফেসবুক একটি চরম আপডেট নিয়ে এসেছে, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজ বা আইডিটিকে ডিমনিটাইজের হাত থেকে রক্ষা করতে পারবেন। আর যদি ডিমনিটাইজ হয়েও যায় তাহলে কিন্তু আজকের ভিডিওটি ফলো করলে আপনি কিন্তু আবারও আপনার পেজ বা আইডিতে মনিটাইজেশন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস গেট স্টার্ট। শুরুতেই ফেসবুক বলেছে যে হাউ টু অ্যাভয়েড গেটিং ডিমনিটাইজড, কিভাবে আপনি ডিমনিটাইজটাকে এড়িয়ে চলতে পারবেন। তো তার জন্য যে রুলসগুলো ফেসবুক দিয়েছে সেগুলো হচ্ছে, দেখুন, প্রথমেই বলা হয়েছে ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস। তো এখানে বলা হয়েছে যে যেগুলো সহিংসতামূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলো আগে কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে এবং তারপরে সেগুলোর কিন্তু আপনাকে সমাধান করতে হবে। তো প্রথমেই বলা হয়েছে হোয়ে ইট হ্যাপেন্স, কেন এটি ঘটছে। পোস্টিং হেট স্পিচ, মানে আপনি কিন্তু এমন কোনো কথা পোস্ট করতেছেন যে কথাগুলো কিন্তু ফেসবুক সাপোর্ট করতেছে না। ফেসবুক সেটিকে ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস মানে সহিংসতামূলক কর্মকাণ্ড হিসেবে কিন্তু চিহ্নিত করছে। পরবর্তীতে বলছে ভায়োলেন্স, মানে সহিংসতামূলক কোনো কিছু আপনি কিন্তু ফেসবুকে প্রকাশ করতে পারবেন না। অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট মানে আমরা যা বুঝি আসলে প্রাপ্তবয়স্কদের নিয়ে যে কন্টেন্টগুলো করা হয় সেগুলোই কিন্তু আসলে অ্যাডাল্ট কন্টেন্ট। তার কোনো ধরনের ছবি বা আকার ইঙ্গিত এগুলো যদি আমরা আমাদের ফেসবুক পেজ বা পোস্টে কোনো কারণে শেয়ার করে থাকি বা বেশি ভিউ পাওয়ার কন্টেন্টকে আকর্ষিত করার জন্য যদি আমরা এগুলো ইউজ করে থাকি, তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশন করা চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর মিস ইনফরমেশন ক্যান গেট ইয়োর কন্টেন্ট ফ্ল্যাগ অ্যান্ড ডিমনিটাইজ। অথবা যদি আপনি মিস ইনফরমেশন, মানে আপনি আপনার থাম্বনেলে বা টাইটেলে যে ইনফরমেশনের কথা তুলে ধরেছেন আপনার কন্টেন্টের মধ্যে, যদি সেই ইনফরমেশনটি না থাকে তাহলেও কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট হিসাবে ফেসবুক সেটি ধরবে। এই মিস ইনফরমেশনের কারণে কিন্তু আপনার মনিটাইজ হওয়া চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর শুধু ডিমনিটাইজ কিন্তু মিস ইনফরমেশনের জন্য না, উপরোক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে হেট স্পিচ মানে ঘৃণিত কথা, ভায়োলেন্স, অ্যাডাল্ট কন্টেন্ট, এগুলোর ব্যবহারের ফলে কিন্তু আপনার মনিটাইজেশন হওয়া চ্যানেল বা মনিটাইজেশন পাবে এমন চ্যানেলেও কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চিহ্ন চলে আসবে এবং ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে। তো এর সমাধান কি? ফেসবুক কিন্তু নিজেই এর সমাধান দিয়েছে। দেখুন নিচে রয়েছে সলিউশন। ফেসবুক কিন্তু এখানে দুটি সলিউশন তুলে ধরেছেন। তো তার মধ্যে প্রথমটি হচ্ছে যে আপনি যে কন্টেন্টটি ইউজ করতেছেন সেটি যে সহিংসতামূলক বা সেনসিটিভ কন্টেন্ট নয়, সেটি কিন্তু শিওর হয়ে আপনাকে কন্টেন্টটি ব্যবহার করতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু ফেসবুকের রুলসগুলো মেনে কাজ করতে হবে। দ্বিতীয় সমাধানটিতে ফেসবুক যে কথাটি বলেছে সেটি হচ্ছে যে আপনি যদি শিওর না হয়ে থাকেন, মানে না বুঝে থাকেন যে আপনার কন্টেন্টটি সেনসিটিভ বা সহিংসতামূলক কিনা, সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটি পোস্ট করবেন তো তার আগে দেখতে পারবেন যে সেখানে চেক ভায়োলেশন কিন্তু কপিরাইট চেক কিন্তু একটি অপশন এসে থাকে। তো সেগুলো আপনি কিন্তু দেখে শিওর হতে পারবেন যে আপনার পোস্টের মধ্যে কোনো ধরনের কপিরাইট আছে কিনা। তো বুঝতেই পারছেন যে এই আপডেটটি কত সুন্দর একটি আপডেট নিয়ে এসেছে, যা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কারণ এখানে কিন্তু ফেসবুক ক্লিয়ার ভাষায় সবকিছু আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তাই ভিডিওটি স্কিপ করে যাবেন না, আমরা নেক্সট আপডেটে এখন যাব। দ্বিতীয় আপডেটে বলা হয়েছে যে কপিরাইট ইস্যু। তো অনেকের ভিডিওতে কিন্তু কপিরাইট ইস্যু এসে যায়, আর কি কারণে আসে অনেকেই কিন্তু বুঝতেই পারে না। তো আজকে কিন্তু ফেসবুক ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে এই কপিরাইট ইস্যু কেন আসে, হোয়ে ইট হ্যাপেন্স, কেন এটি ঘটে। ইউজিং মিউজিক, ভিডিওস, ইমেজ অর এনি মিডিয়া ইউ ডু নট ওন ক্যান লিড টু ডিমনিটাইজ। এখানে ফেসবুক বলেছে যে আপনারা মিউজিক ব্যবহার করতেছেন, আপনাদের ভিডিও, ছবি এবং অন্যান্য যে আপনারা যেগুলো তৈরি করতেছেন নিজস্ব, সেগুলোতে আপনারা কিন্তু মিউজিক ব্যবহার করতেছেন, যে মিউজিকগুলো কিন্তু আপনার নয়, অন্যের মিউজিক, আর সে কারণেই কিন্তু ডিমনিটাইজেশন হচ্ছে। এর সলিউশন কি? নিচে কিন্তু ফেসবুক সলিউশন দিয়েছে।
তো দেখুন এখানে 3টি সলিউশন আমরা পেয়ে যাব। প্রথমটি হচ্ছে স্টিক টু রয়্যালিটি ফ্রি মিউজিক অ্যান্ড মিডিয়া অর ইউজ ইউর ওন ক্রিয়েশনস, মানে আপনি অবশ্যই রয়্যালিটি ফ্রি মিউজিকগুলো, গানগুলো ব্যবহার করতে পারবেন, যে মিডিয়া অথবা আপনার যে নিজস্ব তৈরি করা কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় আপডেটটি হচ্ছে অলওয়েজ গেট দ্য প্রপার লাইসেন্স ফর থার্ড পার্টি কন্টেন্ট, মানে এখানে বলা হয়েছে যে আপনি থার্ড পার্সনের কোনো মিউজিকও ব্যবহার করতে পারবেন তার কাছ থেকে যদি আপনি লাইসেন্স পান, মানে অনুমতি পান। অনুমতি নিয়ে কিন্তু আপনি তার মিউজিকগুলো আপনার ভিডিও বা কন্টেন্টে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তৃতীয় যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে ইউজ ফেসবুক সাউন্ড কালেকশন ফর সেফ অ্যাপ্রুভড মিউজিক, মানে ফেসবুক বলে দিয়েছে যে ফেসবুকের যে কালেকশনগুলো, সাউন্ড কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ এবং সেগুলো কিন্তু ফেসবুকের অনুমোদন রয়েছে, অনুমোদিত মিউজিক, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আশা রেখে আপনারা আজকে এই ভিডিও দেখে বুঝতে পারছেন যে কোন ধরনের মিউজিকগুলো আপনাদের ব্যবহার করা উচিত এবং কোন ধরনের মিউজিকগুলো আপনাদের ব্যবহার করা উচিত নয়, আর যেগুলো ব্যবহার করলে আপনাদের কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। আর যখন একাধিক কপিরাইট ইস্যু চলে আসবে তখনই কিন্তু আপনার পেজ বা আইডিটি ডিমনিটাইজ হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু মিউজিক ব্যবহারে আপনাকে সতর্ক হতে হবে এবং এই রুলসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো এরপর আমরা আসলে নেক্সট আপডেটটি সম্পর্কে আলোচনা করব। তো নেক্সট পেজে আমি চলে আসলাম। এখানে বলা হয়েছে যে লো কোয়ালিটি অর মিসলিডিং কন্টেন্ট, মানে আপনারা যে ফেসবুকে যে কন্টেন্টগুলো আপডেট করছেন সেগুলো কিন্তু অনেক কন্টেন্ট রয়েছে যেগুলোর কোনো কোয়ালিটি নেই, অনেক রিলস ভিডিও রয়েছে যেগুলো আসলে কোয়ালিটিহীন, কোনো কোয়ালিটি নেই, আপনারা যা পাচ্ছেন তাই আপনারা ফেসবুকে আপলোড করে দিচ্ছেন, আসলে সেগুলো কিন্তু কোনো মান নেই। তাই ওই ভিডিওগুলো বা ওই পোস্টগুলোর কিন্তু কোনো দরকার নেই ফেসবুকে। এবং আরেকটি কথা বলেছে যে মিসলিডিং কন্টেন্ট। মিসলিডিং বলতে আমরা কি বুঝি, যে আপনার টাইটেলে এক রয়েছে, থাম্বনেলে এক রয়েছে এবং ভিডিওর মধ্যে কিন্তু সেটি নেই, এটি হচ্ছে মিসলিডিং কন্টেন্ট। আর এগুলো কেন ঘটে, হোয়ে ইট হ্যাপেন্স, এগুলো কেন ঘটে, কোনগুলোকে ফেসবুক এই লো কোয়ালিটি এবং মিসলিডিং কন্টেন্ট হিসাবে ধরে সেটি ফেসবুক এখানে তুলে ধরেছে। দেখুন ক্লিকবেট, ওই যে বললাম যে টাইটেলে আপনার যা লিখেছেন তা কিন্তু আপনার ভিডিওতে নেই, এটি হচ্ছে ক্লিকবেট। মিসলিডিং থাম্বনেল অর টাইটেল, যেটি আমি বললাম যে আপনার থাম্বনেলে টাইটেলে আসে কিন্তু ভিডিওতে নেই। অর কন্টেন্ট দ্যাটস স্প্যামি ক্যান বি ফ্ল্যাগ অ্যান্ড লস মনিটাইজেশন, আর এর ফলে কি হয়, আপনার কন্টেন্টটি স্প্যাম হিসাবে কিন্তু ফেসবুক চিহ্নিত করে এবং ফ্ল্যাগ কন্টেন্ট হিসাবে ধরে, যার ফলাফলে কিন্তু আপনার পেজের বা আইডির কিন্তু মনিটাইজেশন চলে যায়। এখন এর সলিউশন কি, সমাধান কি? ফেসবুক কিন্তু এখানে স্পষ্টভাবে এর সমাধান দিয়ে দিয়েছে দুটি। তো প্রথমটি হচ্ছে ফোকাস অন ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট দ্যাট প্রোভাইডার্স রিয়েল ভ্যালু, যার মানে হচ্ছে যে আপনাকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট তৈরির দিকে ঝুঁকে পড়তে হবে, মানে ফোকাস করতে হবে। আর সেই কন্টেন্টগুলোর যেন অবশ্যই ভ্যালু থাকে, মানে মানদণ্ড থাকে। আপনি একটি কন্টেন্ট তৈরি করছেন সেটি যেন অবশ্যই কোনো বিষয়ের ওপর ভিত্তি করে হয়, যেটির কোনো নির্দিষ্ট ভ্যালু রয়েছে। দ্বিতীয় সলিউশনটি হচ্ছে বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট হোয়াট ভিউয়ার্স ক্যান এক্সপেক্ট ফ্রম ইয়োর কন্টেন্ট ইন ইয়োর হেডলাইন্স অ্যান্ড থাম্বনেলস। অবশ্যই আপনাকে আপনার থাম্বনেল এবং হেডলাইন্সে সেই শব্দগুলোই ব্যবহার করতে হবে যা আপনার কন্টেন্টের মধ্যে রয়েছে। তো বুঝতেই পারছেন, এটি হচ্ছে থাম্বনেল আর টাইটেলে সেটি কিন্তু আপনাকে তুলে ধরতে হবে যেটি আপনার কিন্তু কন্টেন্টের মধ্যে রয়েছে। তো আশা রাখি যে এই যে ফেসবুকের আপডেটটি, এটি কিন্তু সত্যি খুব ভালো একটি আপডেট, যার মাধ্যমে কিন্তু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু জানার এবং বোঝার আছে। এই ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।